বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। জি, আজকেরও আমাদের পড়া হবে সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। আগামী ডেটে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 3-এ যুক্ত অক্ষর। আজকেরও আপনারা পড়বেন সবক নাম্বার 4-এ যুক্ত অক্ষর। ত, জ, আসসালামু আলাইকুম আইন, গইন। ত, জ, আইন, গইন। ফা, কফ, কাফ। তারপর লাম, মিম, হা, তা, হামজা। এই যে সাইট অক্ষরগুলো দেওয়া আছে, এই অক্ষরগুলো যুক্ত অক্ষরের সঙ্গে আকৃতি কেমন হয়, কেমন ভাবে চিনতে হবে, সেই ক্লাস আজকের আপনাদের হবে, সেই পড়াটি হবে। দেখেন, এখানে শুরুতে আছে আপনার ত। ত এবং জ। ত এবং জ যুক্ত অক্ষরের আকৃতি কেমন হয় সেটাই এখানে বোঝানো হবে। দেখেন, এখানে শুরুতে এসছে ত। ত এর সাথে জুড়ে গিয়েছে বা। ত, বা। এটা আছে আপনার জ। এটি আছে ফা। জ, ফা। এখানে যদি আপনি ফায়ের উপর 8টি নক্তা বাড়িয়ে দেন, এটা হয়ে যাবে কফ। এইভাবে নক্তা পাল্টেও আপনি অক্ষরগুলো পাল্টাতে পারবেন, নক্তার উপরে অক্ষর চেঞ্জ হয়। এটি আছে আপনার 2 নক্তা, মাথাটি মোড়া, উপরে 2টি নক্তা, এটাকে বলবেন কফ। আর এটা তো, এখানে তো পড়েছেন তো, কফ, তো। এটি আছে হা, তো, আলিফ। 3টি অক্ষর আছে, হা, তো, আলিফ। এখানে আছে বা, নিচে একটি নক্তা বা, উপরে একটি নক্তা জ। গোল মতো হয়ে আছে, উপরে একটি নক্তা নুন। বা, জ, নুন। এইভাবে নক্তা দেখে দেখে অক্ষরগুলো চিনতে হবে। এখানে আছে আপনার আইনের আকৃতি, আইন যুক্ত করে কেমন আকৃতি হয়। ঠিক আছে, দেখি আপনাদের দিয়ে পড়াই। সাইবুল সাইবুল শেখ ভাই, পড়েন তো এখানে কি কি অক্ষর আছে। আইন দাল গয়েন কফ যে আইন লাম মিম গয়েন আইন। এখানে এই অক্ষরটা কি আছে বলেন, এটি কি আছে বলেন। কোনটা জি? এই বা, জি, এটি, আইন, এটি। দাল, মাশাআল্লাহ, একদম সঠিক বলেছেন। এটি, গয়েন। মাশাআল্লাহ, এটি কাফ। মাশাআল্লাহ, সঠিক বলেছে একদম। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তহিদুল ইসলাম ভাই, বলেন তো এটি কি অক্ষর আছে। পড়েন। যে নতুন পড়া আপনাদের দেওয়া হচ্ছে একজন, এই জন্য এটা একদম গায়েন। নির্ভয়ে পড়বেন, ভুল হলে আমি বলে দেবো। বলেন। আইন মাশাল লাম আইন লাম, মাশাল, একদম সঠিক বলেছেন। আইন লাম। এটি, ত জি না, এটি হবে সোয়াদ সদ। জি, গয়েন গইন নয়, আইন। সৎ আইন জি, উপরে একটি নোক্তা সৎ দিলে আইন। হবে গইন। ঠিক আছে, মাশাআল্লাহ, তহিদুল ইসলাম ভাই সুন্দর করেছেন, অক্ষর চিনতে পারছেন। মিউট করে না তহিদুল ভাই। এখন দেখবেন আপনারা ফায়ের আকৃতি যুক্ত করে কেমন থাকে, আপনাদের দিয়েই পড়াবো ইনশাআল্লাহ। শরীফুল শেখ ভাই, বলেন এটি কি অক্ষর আছে।
ফা। মাশাআল্লাহ। ফা, একালিপ টান দিয়ে বলতে হবে ফা। এটি। ওয়াও। জি, একদম সঠিক বলেছেন, ওয়াও। তিন আলিপ টান হবে। এটি কি আছে বলেন? কাফ। জি, কফ, তিন আলিপ টান। এটি। লাম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। মিউট করে নেন শরীফুল ভাই। সাদ্দাম হুসাইন ভাই বলেন এটি কি অক্ষর আছে? জি, লাম ফা। জি, লাম, তিন আলিফ টান দিয়ে বলতে হবে। জি জি জি। তারপর আছে ফা, এক আলিফ টান। ঠিক আছে, সঠিক বলেছেন। সাদ্দাম ভাই মিউট করে নেন। সাদ্দাম ভাই মিউট করে নেন, জি। আচ্ছা, শাহিনুদ্দিন ভাই বলেন এখানে এটি কি অক্ষর আছে? শাহিনুদ্দিন ভাই আসেন, বলেন। শাহিনুদ্দিন আনসারি। আচ্ছা, উনি আসতে পারছেন না। রাহুল গাজী ভাই বলেন কি অক্ষর আছে এটি? ফা কফ লাম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন একদম। আহ, এটি বলেন কি অক্ষর আছে? কাফ বা। মাশাআল্লাহ, একদম সঠিক বলেছেন। মিউট করে নেন আপনি। রাহুল ভাই মিউট করে নেন, জি। মাশাআল্লাহ, মর্তজা ভাই আসেন। মর্তজা ভাই বলেন এটি কি অক্ষর আছে? হা তা কাফ। প্রথমে আছে এটি কি বলেন? জিম। জিম হা কাফ। জি, কাফ, তিন আলিফ টান দিয়ে বলতে হবে। কাফ। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এই তো, আপনারা সবাই অক্ষর চিনতে পারছেন, মাশাআল্লাহ। এটি কি অক্ষর আছে বলেন? কাফ আলিফ। একদম সঠিক হয়েছে, ঠিক আছে, আপনি মিউট করে নেন, মর্তজা ভাই। আচ্ছা, মোহাম্মদ ইব্রাহিম ভাই বলেন কি কি অক্ষর আছে এখানে? ইয়া কাফ নুন। মাশাআল্লাহ। এটি। বা ইয়া লাম। माशाल्लाह। ठीक है, मोहम्मद इब्राहिम भाई म्यूट कर लीजिए, सही बताया बिल्कुल। ठीक है, इब्राहिम भाई म्यूट कर लीजिए। जी, ठीक है। মেহেদি আলম ভাই বলেন কি অক্ষর আছে এখানে, কি কি? বলেন। কাফ তা লাম। প্রথমে কি আছে এটি? ফা শিন লাম। জি না, দেখেন এখানে উপরে দুটি নক্তা, তা। উপরে তিনটি নক্তা, সা। শেষে এসছে লাম।
ফা হলে এরকম মাথাটি মোড়া বা- থাকতো, উপরে একটি নক্তা থাকতো। এখানে এরকম একটা দাঁতের মতো উঠে আছে, উপরে দুটি নক্তা, এটাকে বলতে হবে তা। আচ্ছা, এর উপর আরেকটা বাড়িয়ে দিলে হবে সা। সা সালাম। জি, তা সালাম। এটি কি আছে বলেন? লাম লাম। বা ফা। লাম লাম বা ফা। ফা, মাশাল্লাহ। বা ফা। লাম বা ফা। হ্যাঁ, ফা। ঠিক আছে, মেহেদি ভাই মিউট করে নেন। এমডি তাজমুল ভাই বলেন এখানে কি অক্ষর আছে এটি? তাজমুল ভাই বলেন। বা লাম নুন। জি, লাম তিন আলিফ টান দিয়ে বলতে হবে, লাম জি জি। হ্যাঁ। নুন। জি বা 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 লাম নুন। লামে লামে তিন আলিফ, নুনে তিন আলিফ, জি আর বায়ে এক আলিফ। জি। এটি কি অক্ষর আছে বলেন? মিম, কাফ, পদ, লাম, মাশাআল্লাহ, ঠিক আছে। মিম। ঠিক আছে, এতটুকুই। তাজমুল ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। আচ্ছা, এমডি মেহেরুল হক ভাই বলেন এখানে কি অক্ষর আছে? লাম মিম। মাশাআল্লাহ, লাম মিম দুটোই তিন আলিফ করে টান আছে। লাম মিম। জি, এটি। তা মিম। জি, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। মেহেরুল ভাই মিউট করে নেন। এমরি ইসমাইল ভাই বলেন কি অক্ষর আছে? পড়েন। ত ত বা মিম, মাঝখানে মিম সা। আছে এটি। জি জি। তো মিম তা। মিম তা। ঠিক আছে, এখানে গোল তা আর হায়ের আকৃতি কেমন হয় সেটা বোঝানো হবে। এটি কি আছে বলেন ইসমাইল ভাই? বা বা, এটি। হা না, হান, তা। হা ত। জি, এটি বা। এটি হলো আপনার তা। উপরে দু নক্তা থাকলে তা বলবেন, যদি মাথা মোড়া না হয়। মাথা মোড়া থাকলে কফ হবে। ঠিক আছে, ইসমাইল ভাই মিউট করে নেন। কাইয়্যিম হুসাইন ভাই বলেন এখানে এটা কি অক্ষর আছে? ইয়া হা মাশাল্লাহ। তারপরেরটা, এটি। তা হা। মাশাল্লাহ, সঠিক বলেছেন। মিউট করে নেন ভাইজান, কাইয়্যিম ভাই। এখন দেখবেন হামজার আকৃতি কেমন হয় যুক্ত অক্ষরের সাথে। হাসিবুল ভাই বলেন এটি কি অক্ষর আছে, এখানে কি কি আছে পড়েন তো। আলিফ, হামজা। যে হামজা আলিফ, এটি। আলিফ, হামজা, হামজা ইয়াও, জি, এটি। হামজা ইয়া। জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন।
তাহলে এখানে এরকম লেখা থাকবে, থাকলে এখানে শুধু এই হামজাই ধরতে হবে, নিচেরটা ধরতে হবে না পড়ার সময়। জাবার জের লাগালে যখন লাগানো হবে हाँ তখন হামজাকেই পড়তে হবে শুধু। ঠিক আছে। জি। তাহলে এখানে আপনারা দেখেন নোক্তা পাল্টাতে কেমন অক্ষর পাল্টে যায়। এখানে আছে আপনার ত বা, তয়ের নোক্তা পাল্টে দিলে হবে জ বা, জয়ের নোক্তা কেটে দিলে হবে জ, ফা আছে হবে ত ফা, কফের একটা নোকটা কেটে দিলে ফা হয়ে যাবে, জয়ের উপরে নোক্তা দিলে তয়ের উপর নোক্তা দিলে জ হয়ে যাবে। এইভাবে আপনারা নোক্তাগুলো পাল্টে পাল্টে অক্ষরগুলো ভালো মুখস্থ করে নেবেন। যেমন এটি আছে হা, হায়ের উপরে একটা নোক্তা দিলে হয়ে যাবে খ, তারপরে আছে এটি ত, একটা নোক্তা দিলে হয়ে যাবে জ। এখানে আছে বা, আইন, দাল, তাই তো। বায়ের নিচে একটা নোক্তা বাড়িয়ে দিলে হয়ে যাবে ইয়া, গয়েনের উপর একটা নোক্তা দিলে, আইনের উপর নোক্তা দিলে হবে গইন, দালের উপর একটা নোক্তা দিলে হবে জাল, আইনের উপর নোক্তা দিলাম গইন হয়ে গেল, সদের উপর নোক্তা দিলাম দদ হয়ে গেল, ফায়ের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলাম কফ হয়ে গেল, ফায়ের উপরে একটা নোক্তা বাড়িয়ে দিলাম কফ হয়ে গেল, কফের একটা নোক্তা কেটে দিলাম ফা হয়ে গেল। এইভাবে নোক্তাগুলো পাল্টে পাল্টে আপনারা অক্ষরগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনারা সকলেই নতুন পড়াও সুন্দরভাবে পড়ে দিলেন, মানে এই পড়াটা আপনাদের নেওয়া হয়নি, পড়াটা আপনাদের দেয়া হয়েছে। আপনারা পড়াটা সুন্দরভাবে কভার করে আসবেন, যে পড়াগুলো একটু অসুবিধা আছে, যাদের কাছে আছে আপনারা সুন্দরভাবে পড়ে আসবেন। মাশাআল্লাহ। খুশির কথা হচ্ছে এটা আপনারা সবাই অক্ষর চিনতে পারছেন, মাশাআল্লাহ। ঠিক আছে। তাহলে আপনারা এই পড়া সবক নাম্বার 4 যুক্ত অক্ষর, এই পড়া খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, পড়ে আসবেন। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের পড়া দেওয়া ছিল সবক নাম্বার 3। আচ্ছা, যে সমস্ত ভাইদের নাম ডাকা হয়নি আপনারা হাত তুলে দেন তো, যাদের নাম ডাকা হয়নি তারা হাত তুলে দেন। আচ্ছা, এই পড়াটি আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, মানে এই পড়াটি আপনাদের দেওয়া ছিল, আপনারা এই পড়াটি আমাকে শুনিয়ে দেবেন। आठ मार्क्स से जाएंगे। আচ্ছা, দেলার হোসেন ভাই বলেন এখানে কি কি অক্ষর আছে, এটি পড়েন। अलिफ, बा अलिफ, दाल अलिफ, এটি दाल अलिफ, কি না হয়নি, এটি হবে আপনার কাফ আলিফ। काफ अलिफ। জি। ঠিক আছে, দেলার ভাই মিউট করে নেন, হাত নামিয়ে নেন। জি। হুজুর আমাদের হাট উঠেছে। হ্যাঁ, উঠেছে। আজার ভাই পড়েন। আজাহার মল্লিক ভাই এই 3টে অক্ষর পড়েন, এখানে কি কি আছে পড়েন এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত পড়েন। তা আলিফ, বা, বা আলিফ, সরি সরি, বা আলিফ, মিম আলিফ, লাম আলিফ। আজাহার ভাই দেখেন এখানে এটি ভুল হয়েছে, এটি হবে নুন আলিফ, বা আলিফ হলে নক্তাটা নিচে থাকতো। আলিফ, আচ্ছা, সরি সরি। ঠিক নুন আছে। আলিফ, জি। মিম আলিফ, লাম আলিফ। জি, মাশাআল্লাহ, সঠিক বলেছেন, মিউট করে নেন, ওটি দেখে নেবেন। হাত নামিয়ে নেবেন আজহার ভাই। হ্যাঁ, আলী মন্ডল ভাই পড়েন এখানে।
আলী মন্ডল মিউট করলেন, মিউট হয়ে আছে। পড়েন আলী ভাই, তিনটে। আলী মন্ডল ভাই পড়েন। পড়া হয়নি নাকি? আমি আগের দিন ক্লাসে জয়েনই করতে পারিনি স্যার। ও আচ্ছা, সেটাই বলেন। ঠিক আছে, মিউট করে নেন। দেখেন, হাসানুর ভাই পড়েন, হাসানুর ভাই। আলী ভাই মিউট করে নেন। বা, কাপ, বা, তা, বা, নুন। মাশাআল্লাহ, একদম সঠিক পড়েছেন। হাসানুর ভাই মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আলী ভাই হাত নামিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, যদি কোনো ভাইয়ের নাম আসতে বাকি থাকে, নাম ডাকতে হাত তুলে দেবেন। আচ্ছা, ইসমাইল ভাই হাত হুজুর তুলে। জি, ইসমাইল ভাই হাত হুজুর তুলে। আমার নামটা হুজুর আমার নামটা ডাকবেন। আমি হাত তুলেছি, যাইনি মনে হচ্ছে। আচ্ছা, আবুল কালাম মল্লিক। জি ভাই, আপনি পড়েন এখান থেকে। পিছনে পড়া করেছেন তো? জি জি। যে পড়েন এখান থেকে। বালাম, সিন তা, সিন তা বা, বাজিম, বাজিম। জি ভাই, দেখেন আপনার এইটি ঠিক ঠিক হয়েছে, বা জিম। এখানে ভুল হয়েছে, এটা হবে বা বা দদ, দাল। দাল দাল। জি, বা সি, দাল। সিন তা বা, জি, বা ঠিক আছে, মাঝখানে একটা ইয়া আছে। নকতা ইয়া। উপরে উপরে থাকলে তা হতো। জি জি জি। নিচে আছে ইয়া সিন বলে। ইয়া বা। জি, ঠিক আছে, আবুল কালাম ভাই মিউট করে নেন। জি, আপনি হাততালি বিষয়টা দেখবেন, আপনার মোবাইল স্ক্রিনে টাচ করে একটা লাভের মতো চিহ্ন দেখতে পাবেন নিচের দিকে। মিউট, পার্টিসিপেন্ট, তারপরে রিয়াকশন অপশন, লাভের মতো চিহ্ন ওখানে। লাভের চিহ্ন হাত মেরে উপরের দিকে দেখবেন, হাতের চিহ্ন আছে, হ্যান্ড রাইজ। জি আমি করছি, হচ্ছে না। এরকম করেছি, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে নেবেন, কোনো সমস্যা হতে পারে। জি ঠিক জি জি। আছে, ঠিক আছে, মিউট করে নেন। ইসমাইল ভাই হাত তুলেছেন, মিউট করলেন ইসমাইল ভাই। হুজুর এখানে আমার পড়া ধরবেন। জি পড়েন। জিম, লাম, লাম, জিম, হা। ঠিক আছে, মিউট করে নেন ইসমাইল ভাই। শরীফুল ভাই পড়েন। জিম, খা, জিম, সা, সিন, জিম। মাশাআল্লাহ, সঠিক বলেছেন একদম। ঠিক আছে, শরীফুল ভাইজান মিউট করে নেন। জি, মোহাম্মদ ইব্রাহিম ভাই পড়েন। জি হুজুর। জি পড়েন। শিন, শিন, শিন আলিফ, শিন লাম। মাশাআল্লাহ, বহুত বড়িয়া, ঠিক অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন ইব্রাহিম ভাই। জি হুজুর। জি,
সাইবুল শেখ ভাই পড়েন দেখি কেমন পড়া করেছেন, এখান থেকে পড়েন। সিন জিম নুন সিন সোয়াদ বা ফা সিন লাম। মাশাআল্লাহ, একদম সুন্দর পড়া করেছেন। ঠিক আছে, মিউট করে নেন। তহিদুল ইসলাম ভাই পড়েন তো। সোয়াদ দোয়াদ সোয়াদ কফ সোয়াদ সোয়াদ। জি, এটি আপনার হয়নি, এটা হবে জদ কাফ। সোয়াদ কফ। জি, ঠিক আছে তহিদুল ভাই, আবার পড়াটি সুন্দরভাবে দেখবেন, সুন্দর করে দেখে নেবেন। প্রতিটা অক্ষর আমাদের মুখস্থ থাকতে হবে, কারণ এই অক্ষরগুলোই আমাদের আগামীতে গিয়ে পড়া হবে। এর থেকে একটা একটা উচ্চারণ, একটা একটি বাক্য তৈরি হবে। ঠিক আছে, মিউট করে নেন তহিদুল ভাই। সাদ্দাম হোসেন ভাই পড়েন। জি জদ ইয়া সদ মিম লাম সদ তা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন, সুন্দর পড়াচ্ছেন। মিউট করে নেন সাদ্দাম ভাই। আচ্ছা, রাহুল গাজী ভাই পড়েন তো। আলিফে যুক্ত অক্ষর আলিফ কেমন? জি। আলিফ বা আলিফ কাফ আলিফ কাফ ক আলিফ টান হবে? কাফ তিন আলিফ হবে। তিন টান আলিফ টান দেন। কাফ কাফ আলিফ জি, আলিফ টান হবে না, আলিফ জলদি, কাফ আলিফ। কাফ আলিফ। জি, মাশাআল্লাহ, এবার ঠিক হয়েছে। মিউট করে নেন ভাইজান। মর্তজা ভাই পড়েন। নুন আলিফ মিম আলিফ কাফ আলিফ এখানে ভুল হয়েছে, এটি কি বলেন? কফ আলিফ জি না, এটি হবে আপনার লাম আলিফ। লাম আলিফ জি, প্রথমে এই যে বেগামতে এসছে এটা হলো আপনার লাম, আর এইভাবে হুম জুড়ে গিয়েছে এটি আলিফ, মনে জি রাখবেন। জি জি, এখানে নুন আলিফ, তাই তো? জি একটা নক্তা বাড়িয়ে দিলে কি হবে? কাফ কফ জি না, কফ না, কফ হতে গেলে মাথাটিরা মোড়া থাকতে হবে। নুন আর তা তা হবে, তা, তা হবে। তা 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 আলিফ। জি, তা আলিফ আর একটা নক্তা বাড়িয়ে দিলে হবে কি? তা জি, সা আলিফ। তা আলিফ জি, ঠিক আছে, এইভাবে নকতা পাল্টে অক্ষর চিনতে হবে। ঠিক আছে, মিউট করে নেন মর্তজা জি ভাইজান। আচ্ছা, এমডি তাজমুল ভাই পড়েন। বা কাফ বা তা বা নুন মাশাআল্লাহ। তাজমুল ভাই, নুন ক আলিফ টান হবে? তিন আলিফ। কা, জি
বা ক আলিফ টান হবে। বা এক আলিফ টানে হবে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। মিউট করে নেন তাজমুল ভাই। জি, মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো পড়ছেন। এমডি মেহেরুল হক ভাই পড়েন। বা, দাল, সিম, আ, সিম, ইয়া, সিম, সিম, ইয়া, বা, বা, হা। এটি ভুল হয়েছে, এটি হবে বা। জিম, দেখেন নক্তা আছে জিমের পেটে। ও, হ্যাঁ হ্যাঁ, বা, জিম। জি মেহেরুল হক ভাই, যদি বাইরে একটা জি, নক্তা বাড়িয়ে দিলে কি হবে এটা? পায়ের একটা নতুন বাড়ি দিলে ইয়া আপনার হামজা। জি না, ইয়া হবে, এই তো ইয়া নিচে, ইয়া নিচে দু নক্তা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়া। জি, এইভাবে নক্তাগুলো পাল্টে পাল্টে চিনতে হবে। আচ্ছা, নক্তা, আচ্ছা, নক্তা কেটে দিলাম। জিমের নক্তা কেটে হ্যাঁ, দিলাম। জিমের নক্তা কেটে দিলাম, কি হবে? হা, উপরে নক্তা দিলাম। সিম। জি না, এই আছে কি, এটা কি আছে বলেন তো? এটা জিম। এই, নক্তা নেই তো, এই যেটা লিখে দিলাম। হ্যাঁ। হ্যাঁ, হা, উপরে একটা নক্তা দিলাম। জিম। খ, খ। জিম, জিমের নক্তাটা মাঝখানে হবে। আচ্ছা, খ, জিম। জি, ঠিক আছে, মেহরুল ভাই মিউট করে নেন। আচ্ছা, ঠিক আছে, এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, সময় হয়ে এসেছে। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন। আর আপনাদের আজকেকার সবক দেয়া হলো সবক নাম্বার 4, যুক্ত অক্ষর। এই পড়াটিও আপনারা খুব সুন্দরভাবে প্রতিটা অক্ষর ধরে ধরে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা এখানে কেটে যাচ্ছে, আপনারা সুন্দরভাবে পড়াটা করে আসবেন। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসেন।